প্রথমে বাদামগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে অল্প আছে আমি বাদামগুলো ভেজে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। কাপড়ে ঢেলে নিয়েছি। এখন এভাবে দিয়ে ঘষা দিলে খোসাগুলো ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা, খোসাগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এগুলোকে ঝেড়ে নিলে এখন হয়ে যাবে। পরিষ্কার থালা নিয়ে নিয়েছি। এখন এভাবে ঘিটা এভাবে মেখে দিব সব জায়গায় দিয়ে। দেখুন বন্ধুরা, এই যে এই কাপটার এই যে অর্ধেক কাপ বাদাম হয়েছে। আমি এবার 1 কাপ চিনি দিয়ে দেব। বন্ধুরা, 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার হালকা একটু জল দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু একদমই কম থাকবে বন্ধুরা, এভাবে নাড়তে থাকতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে আর একটু নাড়তে থাকতে হবে। বলক চলে আসছে। এ পর্যায়ে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। সবসময় কিন্তু চুলার আঁচটা একদমই লো আঁচে রাখবেন। আর 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে আমি চুলাটা একদমই অফ করে দিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দিলাম। বন্ধুরা, একটা থালায় এই যে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আগে কিন্তু ঘি মাখিয়ে রেখেছিলাম। বন্ধুরা, এখনও হালকা নরম আছে। হালকা নরম থাকতেই কিন্তু কেটে নিতে হবে, নতুবা কিন্তু এরপরে অনেক শক্ত হয়ে যাবে। তো একটু শেপ দিয়ে রাখতে হবে আর কি, যাতে এরপরে উঠে যায় ভালো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কটকটি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন কতটা শক্ত, দেখুন।